মানুষ ঠিক করেছি আমি অতি শীঘ্র সিংহল দিকে বাণিজ্য যাত্রা করবো। তাই তবে যাও অতি শীঘ্র আমার বাণিজ্য তৈরি প্রস্তুত করো। আমি বহুদিন যেমন বাণিজ্য যাত্রায় যাইনি, তাই তোমরা অতি শীঘ্র আমার বাণিজ্য তৈরি প্রস্তুত করো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে মহারাজ, আমরা চললাম আপনার বাণিজ্য তৈরি প্রস্তুত করার জন্য। আমরা এক্ষুনি আপনার সপ্ত ডিঙ্গা তৈরি প্রস্তুত করছি মহারাজ, আমরা এক্ষুনি আপনার সপ্ত ডিঙ্গা তৈরি প্রস্তুত করছি। আমি তোমাকে একটা কথা বলতে চাই শোনো আজকে আমার বাণিজ্য তৈরি প্রস্তুত হয়েছে আমি অতি শীঘ্রই বাণিজ্য দিকে যাত্রা করবো। আমি অতি শীঘ্রই সিংহল দিকে বাণিজ্য করার জন্য যাত্রা করবো। স্বামী আপনি যাবেন বাণিজ্য করার জন্য, তা আমি মেনে নিতে পারি স্বামী, কিন্তু আমাদের মা মঙ্গল চন্দ্রের কি ভাই আমাদের খুল্লনার গর্ভবতী, তার গর্ভের সন্তান প্রসব হোক, তারপর আপনি যাবেন স্বামী, তারপরে আপনি যাবেন। আজ তুমি অতি আনন্দের কথা আমায় শোনালে রহনা, আজকে তুমি অতি আনন্দের কথা তোমায় শোনালে রহনা, কিন্তু এই আনন্দের কথা এতদিন পর্যন্ত তোমরা বলনি কেন রহনা? আজকে তো আমার অন্তর করার কোনো উপায় নেই রহনা, আজকে আমাকে যেতেই হবে। ওই যে দেখো রহনা, আমার সপ্ত ডিঙ্গা তৈরি প্রস্তুত হয়ে গেছে বাণিজ্য যাত্রার জন্য। কাজেই শোনো রহনা, আমি তোমার প্রতি আমার রাজ্যে ভার অর্পণ করে দিয়ে খুল্লনাকে তুমি দেখো রহনা, আমি যাবো বাণিজ্য করার জন্য, কিন্তু খুল্লনাকে দেখতে পাচ্ছি না রহনা। খুল্লনা কোথায়? ওই যে স্বামী অন্তঃপুরে মা মঙ্গল চণ্ডীর ঘট স্থাপন করে মা মঙ্গল চণ্ডীর পূজা করছে। শোনো রহনা, বারবার তুমি মা মঙ্গল চণ্ডী বলছো, আমি শিবের উপাসক, অন্য কোনো দেবতাকে আমি বিশ্বাস করি না। তোমরা আমার রাজ্যে বাস করে তোমরা আমার বাড়িতে থেকে মা মঙ্গল চণ্ডীর পূজা করছো, এই আমি কিছুটাই বিশ্বাস করতে পারছি না। শোনো খুল্লনা, তুমি এই মা মঙ্গল চণ্ডী পূজা বন্ধ করো, নতুবা আমি এই মা মঙ্গল চণ্ডী পূজা তুমি খুল্লনাকে দেখো। আর হ্যাঁ, আমার রাজ্যে যাতে কোনরূপ ভাবে মা মঙ্গল চণ্ডীর পূজা না হয় সেদিকে ধ্যান রাখবে। আমি এখন চললাম। আর এই খুল্লনার গর্ভে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম তুমি রাখবে শ্রীমন্ত, এবং যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে তার